উপস্থিতি এবার যে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া কাজলারপাড় বড় মাদ্রাসার ইফতা বিভাগের ছাত্র মোহাম্মদ জহিরুল ইসলাম। এরপর যে আমাদের সামনে মঞ্চে আসছে মোহাম্মদ জহিরুল ইসলাম। তার আলোচ্য বিষয় হলো ফিকহে হানাফির বৈশিষ্ট্যসমূহ। পরবর্তী আকর্ষণ মোহাম্মদ শরীফুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله المولانا العظيم. ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষানিকেতন জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া কাজলারপাড় বড় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, দক্ষ উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় সাথী ও বন্ধুগণ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়টা হচ্ছে ফিকহে হানাফির বৈশিষ্ট্যসমূহ। সম্মানিত সুধী, হাদিসকে হাদিস হিসাবে জানার ক্ষেত্রে আমরা হাদিস শাস্ত্রের মুস্তাহিদ ইমামগণের মুকাল্লিদ, তদ্রূপ কুরআন সুন্নাহ থেকে হালাল হারামের বিধান, ইবাদতের সঠিক নিয়ম কানুন, হুকুক ও অধিকার ইত্যাদি সঠিকভাবে জানার ক্ষেত্রে ফিকহ শাস্ত্রের ইমামগণের অনুসারী। এই বিষয়টি স্পষ্টভাবে উপলব্ধি করার জন্য একটি মৌলিক বিষয় বুঝে নেওয়া আমাদের দরকার। তা এই যে কোরআন সুন্নাহর উপরোক্ত সকল নির্দেশনা মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। এক নাম্বার, যা অনুধাবনে ইজতিহাদি পর্যায়ে জ্ঞান ও প্রজ্ঞা অপরিহার্য। দুই নাম্বার, যা অনুধাবনে ইজতিহাদি পর্যায়ে জ্ঞান ও প্রজ্ঞা অপরিহার্য নয়। প্রথম শ্রেণীর নির্দেশনাগুলো মূলত আহকাম বিষয়ক, অর্থাৎ হালাল হারাম। দ্বিতীয় শ্রেণীর নির্দেশনাগুলো মূলত বিশ্বাস ও চেতনা এবং চরিত্র ও নৈতিকতার সঙ্গে সম্পৃক্ত, যা মানুষকে উজ্জীবিত করে আখিরাতের চেতনায় এবং ঈমান ও ইয়াকিন সমৃদ্ধ করে। এরপরে পর্যায়টি বেশ কঠিন, তা হচ্ছে হুকুক ও আহকাম বিষয়ক আয়াত ও হাদিস সম্পর্কে মুস্তাহিদ ইমামগণের ব্যাখ্যা বিশ্লেষণ গভীরভাবে পর্যবেক্ষণ করা। এই দীর্ঘ আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইজতিহাদ ও তাকলিদের ক্ষেত্র চিহ্নিত করা। প্রথম বৈশিষ্ট্য, কুরআন সুন্নাহ মোতাবেক আমল করার স্বীকৃতি পদ্ধতি। এই প্রসঙ্গে আল্লামা ইবনুল উজির ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি বলেন, তার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মুজতাহিদ হওয়ার ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে। কেননা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর মতামতসমূহ তাবি যুগ থেকে আজ নবম হিজরি পর্যন্ত গোটা মুসলিম জাহানে সর্বজনবিদিত। যারা তা বর্ণনা করেন এবং যারা অনুসরণ করেন, কারো উপরে আপত্তি করা হয়নি। এই প্রসঙ্গে মুসলিম উম্মার আলিমগণের অবস্থান হলো, তারা হয়তো সরাসরি তার অনুসরণ করেছেন কিংবা অনুসরণকারীদের উপর আপত্তি করা থেকে বিরত থেকেছেন। আর অধিকাংশ ক্ষেত্রে এইভাবে ইজমা সম্পূর্ণ হয়ে থাকে। তিনি আরো বলেন, বহু মনীষী আলেম পরিষ্কার বলেছেন যে মুস্তাহিদ যখন ফতোয়া দান করেন এবং সাধারণ মানুষ তার অনুসরণ করে, তখন সমসাময়িক আলেমগণ আপত্তি না করলে প্রমাণ হয় যে তিনি প্রকৃতপক্ষে মুস্তাহিদ। পরবর্তী যুগের আলিমদের জন্য এই নীতি প্রযোজ্য হয়, তাহলে তাবি যুগের কথা তো বলাই বাহুল্য। কেননা তা ছিল যুগ বিখ্যাত মনীষীদের যুগ। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই বিষয়টি শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ক্ষেত্রে নয়, তার মনীষী সঙ্গীদের ক্ষেত্রে এবং অন্য তিন ইমামের ক্ষেত্রে সমান সত্য। আলোচনা দীর্ঘ হওয়ার আশঙ্কা না হলে এখানে মুসলিম জাহানের ওইসব মনীষীর একটি তালিকা উল্লেখ করা যেত, যারা হাদিস শাস্ত্রের শীর্ষস্থানীয় মুস্তাহিদ হওয়া সত্ত্বেও ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতামত অনুসরণ করেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্য, কুরআন সুন্নাহর আহকাম ও ফিকহুস সালামের উত্তম সংকলন। সম্মানিত সুধী, এই কথা বলাই বাহুল্য যে
ফিকহে হানাফির কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। উপরে আলোচনা থেকে তাও বোঝা যায় ফিকহে হানাফির সকল সিদ্ধান্ত কোরআন ও সুন্নাহ আসারের সাহাবার ভিত্তিতে প্রমাণিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর ফিকহ সংকলনের নীতিমালা সম্পর্কে যাদের ধারণা রয়েছে তাদের এই বিষয়ে কোনো সংশয় থাকার কথা নয়। এই প্রসঙ্গে আমি একটি মূল্যবান প্রবন্ধ থেকে কিছু অংশ তুলে ধরছি, তা হচ্ছে ফিকহে মুতাওয়ারাস। ফিকহের যে অংশ নবী যুগ থেকে চলে আসছে সকল সংকলন এবং সাহাবা ও শীর্ষস্থানীয় তাবিগণের যুগ শেষ হওয়ার পর উদ্ভূত নতুন সমস্যাগুলির সমাধানের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কি কি কাজ করতে হয়েছিল এবং এই বিষয়ে তার কি কি অবদান রয়েছে এই সম্পর্কে আলোচনা করতে গেলে গ্রন্থ রচনা করতে হবে। ফিকহ ও ফতোয়ার বিষয়ে তার মৌলিক নীতিমালা কি ছিল এই প্রসঙ্গে বিভিন্ন হাদিস বিভিন্ন সহিহ সনদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে যেই নীতিমালা উল্লেখিত রয়েছে তার সার কথা এই: 1 নাম্বার মাসআলার সমাধান যখন কিতাবুল্লাহ পায় তখন সেখান থেকে সমাধান গ্রহণ করে, 2 নাম্বার সেখানে না পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সহিহ হাদিস থেকে গ্রহণ করে, যা নির্ভরযোগ্য রাবীদের মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছে। সহিহ হাদিস আমাদের জন্য শিরোধার্য, একে পরিত্যাগ করে অন্য কিছুর শরণাপন্ন হওয়ায় প্রশ্নে আসে না। 3 নাম্বার এখানে যদি না পায় তবে সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের শরণাপন্ন হয়। 4 নাম্বার কিতাবুল্লাহ সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইজমায়ে সাহাবার সামনে কিয়াস চলতে পারে না। তবে যে বিষয়ে সাহাবীগণের একাধিক মত রয়েছে সেখানে ইজতিহাদের মাধ্যমে যার মত কিতাব সুন্নাহর অধিক নিকটবর্তী বলে মনে হয় তাই গ্রহণ করি। 5 নাম্বার ইজতিহাদের মাধ্যমে সমাধানে পৌঁছে থাকি, তবে এই ক্ষেত্রেও তাবিগণের সর্বসম্মত সিদ্ধান্ত থেকে বিচ্ছিন্ন হই না। ফিকহে মুতাওয়ারাস সংকলন এবং ফিকহে জাদিদ আহরণের যে নীতিমালা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিজের ভাষায় উল্লেখ করা হয়েছে তা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকল ইমামের সর্বসম্মত নীতি। কোন ফিকহ তখনই ইসলামী ফিকহ হতে পারে যখন তা উপরোক্ত নীতিমালার ভিত্তিতে সংকলিত ও আহরিত হয়। ফিকহ সংকলন এবং ফিকহ আহরণের ক্ষেত্রে উপরোক্ত নীতিমালা অনুসরণের তিনি কতটুকু সফল হয়েছেন তা তার সমসাময়িক তাফসীর, হাদিস, ফিকহ ইত্যাদি সকল ইসলামী শাস্ত্রের স্বীকৃত ইমামগণের বক্তব্য থেকে জানা যেতে পারে। ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইলম অন্বেষণ করেছেন। তিনি ছিলেন দ্বীনের প্রহরী, দ্বীনের সীমানা রক্ষাকারী, যাতে আল্লাহর হারামকৃত কোনো বিষয়কে হালাল মনে করা না হয় কিংবা হালালের মতো তাতে লিপ্ত থাকা না হয়। যে হাদিসগুলো তার কাছে সহিহ সাব্যস্ত হতো, অর্থাৎ যা নির্ভরযোগ্য ব্যক্তিগণ বর্ণনা করে এসেছেন তার উপর তিনি আমল করতেন এবং সর্ববিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমলকে গ্রহণ করতেন। কুফার আলিমগণকে যে আমল ও ধারার উপর প্রতিষ্ঠিত দেখেছেন তিনিও তা থেকে বিচ্যুত হননি, কেননা এটাই ছিল সাহাবা যুগ থেকে চলমান আমল ও ধারা। তৃতীয় বৈশিষ্ট্য সূরাভিত্তিক সংকলন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটি বিশেষত্ব এই যে তিনি ছিলেন অতি সৌভাগ্যবান। সমকালীন শ্রেষ্ঠ মনীষীর একটি উল্লেখযোগ্য অংশ তার সঙ্গে ছিল। কুরআন, সুন্নাহ, হাদিস, আসার, ফিকহ, ইজতিহাদ, জুহুদ ও আরবিয়াতের দিকপাল মনীষীরা ছিলেন তার শিষ্য। এদের সম্মিলিত আলোচনা ও পর্যালোচনার ধারা ফিকহে হানাফি সংকলিত হয়েছে। সমকালীন হাদিস ও ফিকহের বিখ্যাত ইমামগণ ফিকহে হানাফির এই বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন ছিলেন এবং সম্মিলিতভাবে মত বিনিময় করেন এবং সর্বাধিক পর্যালোচনার পর সঠিক সিদ্ধান্ত উপনীত হন। ইবনে কারামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা একদিন ওকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে ছিলাম। জৈনিক ব্যক্তি কোনো বিষয় বললেন, আবু হানিফা এখানে ভুল করেছেন। ওকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে ভুল করতে পারেন? তার সঙ্গে রয়েছেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুফর রাহমাতুল্লাহি আলাইহি, ইবনুল হুজাইর রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনুল হাসানের মতো ফকিহ ও মুজতাহিদ এই পর্যায়ে সঙ্গী যার রয়েছে তিনি ভুল করবেন কিভাবে? কখনো যদি তার ভুল হয় তবে তো এরাই তাকে ফিরিয়ে আনবেন। ইমাম আসাদ ইবনুল ফুরাত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 জন সঙ্গী গ্রন্থ সহ ফিকহ হানাফি সংকলন করেছেন। তাদের শিষ্য 10 জনের মধ্যে ছিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুফর রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম দাউদ তয়ী রাহমাতুল্লাহি আলাইহি, আসাদ ইবনে আমর, ইউসুফ ইবনে খালিদ ও ইয়াহইয়া ইবনে জাকারিয়া ইবনে আবি জুইদা। চতুর্থ বৈশিষ্ট্য বিরাম আলোচনা পর্যালোচনা দ্বারা সংহত। ইতিহাসের বাস্তবতা এই যে 4 ইমামের সমকালে মুসলিম জাহানে অনেক অগ্রগণ্য মুজতাহিদ বিদ্যমান ছিলেন। নিজ নিজ অঞ্চলে তাদের তাকলিদ হয়েছে।
কিন্তু 4 ইমামের বৈশিষ্ট্য এই যে মনীষী সঙ্গীগণ তাদের মতামতকে সংরক্ষণ করেছেন এবং আলোচনা ও পর্যালোচনা দ্বারা সুসংহত করেছেন, যা অন্যদের বেলায় হয়নি। বস্তুত 4 মাযহাবের দীর্ঘায়ু বিপুল বিস্তারের একটি অন্যতম প্রধান কারণ আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি একটি পরিসংখ্যান থেকে তা অনুমান করা যাবে। তিনি ইলমুল মুআক্কিন গ্রন্থে মুসলিম জাহানের বিভিন্ন ভূখণ্ডের ফকি ও মুজতাহিদদের একটি সংক্ষিপ্ত তালিকা তবাকা অনুসারে উল্লেখ করেছেন। এতে কুফা, শাম, মিশর প্রভৃতি বিখ্যাত কেন্দ্রের আলোচনা এসেছে। কুফা নগরের আলোচনায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমসাময়িক 7 জন ফকির নাম উল্লেখ করেছেন। পরবর্তী তবাকায় উল্লেখিত হয়েছে সর্বমোট 14 জন। লক্ষণীয় বিষয় এই যে এদের মধ্যে 8 জনে আসহাবু আবু হানিফা শিরোনামে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।